রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বনগাঁ থানার সামনে বিক্ষোভ বিজেপির। কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ, বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার বনগাঁ থানার সামনে ব্যাপক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। বনগাঁ থানার সামনে এদিন দুপুর থেকে জমায়েত হতে শুরু করেন শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক। দলের পতাকা হাতে ও মুখে তীব্র প্রতিবাদের স্লোগান। বাংলায় আইন নেই, প্রশাসন ঘুমাচ্ছে, তুলতে থাকেন কর্মীরা। থানা চত্বরে উপস্থিত কর্মীদের দাবি, রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ডাকাতি ও রাজনৈতিক হিংসার ঘটনা লাগাতার বেড়ে চলেছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ একাধিক দলীয় নেতৃত্ব। তারা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়ক অশোক কীর্তনিয়া অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন তৃণমূল সরকারের চটি চাটার কাজে ব্যস্ত। তৃণমূলের চটি চাটতে চাটতে পায়ের তলা পরিষ্কার করে দিয়েছেন তারা। প্রশাসনের মদতে রাজ্যে ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি ও ডাকাতি পরোক্ষভাবে চলছে। আজকের ডেপুটেশনের মাধ্যমে আমরা সেই অনাচারের প্রতিবাদ জানাচ্ছি। আজকে যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কাজ রক্ষা করতেন, তবে আজকে যেভাবে মায়েরা এবং বোনেরা ধর্ষিত হচ্ছেন, তারা ধর্ষিত হতেন না। কারণ মাননীয় পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কোনো মেয়ে ধর্ষণ হলে তাদের রেড বেড়ে দেওয়া হয়। আজকে যে বোনটি কামুন্নি, যে বোনটি গণধর্ষিত ওকে হত্যা করেছে, সে বোনটি বিচার পায়নি। আজকে যে বোনটি আরজি করে, যে মা বাবার কোল খালি হয়েছে, যে ডাক্তার বোনটিকে, তাকে হত্যা করা হলো গণধর্ষণ করে, তার কোনো বিচার পেল না। আমরা কোথায় বাস করছি? কোন মুখ্যমন্ত্রী রাজত্বে বাস করছি? আর পুলিশ প্রশাসন যারা আছে, সেই পুলিশ প্রশাসনের সম্পর্কে আমরা একটাই বক্তব্য থাকবে, আপনাদের মাইনাটা কিন্তু জনগণের করের টাকায় দেওয়া হয়। তৃণমূলের যিনি মুখ্যমন্ত্রী, তার পৈতৃক সম্পত্তি বাড়ি বেচে কিন্তু আপনার মাইনা দেওয়া হয় না। আপনারা চাকরিগুলো পান, পেয়েছেন আপনাদের বাবা মা আপনাদের বুকে রক্ত জল করে মানুষ পেয়েছে, পড়াশোনা করে তাদের চাকরি পেয়েছেন। তাই আপনার তৃণমূলের দালালি কম করেন, তৃণমূলের চটিটা একটু কম চাকরি। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের প্রসঙ্গ তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি অভিযোগ করেন, রাজ্য জুড়ে নারীদের ওপর যৌন নির্যাতন বেড়েই চলেছে। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, যদি প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ ভূমিকা না নেয়, তবে আন্দোলন আরও তীব্র করা হবে। আজকে বাংলায় যেভাবে নারীদের উপরে নির্যাতন হচ্ছে, যৌন নির্যাতন হচ্ছে, আপনারা জানেন যে দুর্গাপুর একটা মেডিকেল কলেজে একটা মেয়ে, তার গণধর্ষণ হয়েছে, সে ডাক্তারি পড়ছেন। আজকে ভাবেন এই বাংলার কি পরিস্থিতি, একটার পর একটা বাংলায় গণধর্ষণ হয়ে যাচ্ছে। আরজি করে গণধর্ষণ হলো, আর গণধর্ষণ হওয়ার পরের সঙ্গে সঙ্গে সেই প্রমাণ লুটপাট হচ্ছে। আজকে আমরা বাংলার প্রত্যেকটি থানায়, আমার বনগাঁ জেলার 8টি থানায় আমরা এরম ডেপুটেশন জমা দিয়েছি এবং বিক্ষোভ কর্মসূচি করে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির এদিনের কর্মসূচিকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় থানা চত্বরে। তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।